और बीची दुटा काटलाम नाके बीची दुटा काटटा पानी दे गिल्ला खाइलाम नाके পুরা সোনারাই তো কার সালাম ভুল করে লাইছি এইটা প্রশ্ন করবেন শিখাইতে নিউজের মধ্যে জেলখানা থেকে যে আয়শা বের হয়ে যে বললো আর মেরে গায় নাকি আবার ফিরা এর কারণে নাকি শিখাই আপনার লিঙ্গটা কাটছে এগুলো বলেন নাই কেন কিসের নিউজ নিছেন আর হ্যাঁ আপনাদের মত সাংবাদিক কারণে আপনাদের মত বুকাটা লাল সাংবাদিক হলুদ সাংবাদিক কারণে না ওর মতন একটা দর্শনকারী চাষ পায় আমি মনে করি আমি জায়গা মতন এগুলো নিউজ দেবো আমার সন্তান কিনে নিয়া বুঝছেন আজকে যদি আপনার পরিবারের সাথে আপনার মেয়ের সাথে যদি হইতো তখন আপনি কি করতেন পুরো অল্পিতির মানুষ আছে আমার বাড়ি ঘর সব বেচাইছে আমার পেটের বাচ্চা বাচ্চা আমার মেয়ের গায়ে হাত দিছে আজকে কেমনে করে আমার মারতে হে কেমনে মারতে হে আমার বাবারে আর বিচি দুটা কাটলাম নাকি বিচি দুটা কাটটা পানি দে গিল্লা খাইলাম নাকি পুরা সোনারাই তো কার সালাম ভুল করে লাইছি পুলিশে প্রশাসনে সবাই কইছে কুকুরে খাওয়া লাইতা এটা দিছ ওকে সবাই কইছে আবার তো হাসপাতালে যাওয়ার লাগা আমি ভাড়া দিছি টাকা দিছি আমি হাসপাতাল যাওয়ার লাগা ভাড়া দিছি আপনারা দিছেন আরে মাথা চক্কর দিতে আছে আমার অনেক আর যে টাকা দিছিল আর কপালের সৌভাগ্য আমি তো আর মুখে জুতা মারতাম খারাপ না বলো এটা সবাই জানে পুরুষ সঙ্গে কে পৃথিবীতে আমি একলা কাটছি প্রশ্নের উত্তর দেন হ্যাঁ আমি একলা কাটছি পুলিশের অঙ্গ কেটে দেন তার ওয়াইফে পুরুষ সঙ্গ একটা পুলিশে তো তার মুখ ছাড় দেয় আর তুই তো দর্শনকারী তুই তো খুনি আর আমি কি ছাড় দিমু ভিডিওটা করছ তো এইটাই তো 100 চুপ করে থাক তুই তো আইছি আর পেজের ভিউ কমাইতে পেজ হয়ে গেছে না ওই যে ইসলাম উগলালো ইকরাচিকালে কে পেজ কারাগত না আমার দা পেজ ইনকাম টে কামাই দিছে এই তো সর্বপ্রথম 1 লাখ টাকা আমি আমারে দিয়ে সর্বপ্রথম আমি ভাইরাল করছি আমারে দিয়ে আমি শেষ করে ভাইরাল করে আমি দিয়া পড়ছি এটা মাথা রাখ তুই তোর মতো থাক আমার মা আমার মতো থাক আবার উইয়া হাসি যদি আমি করে আনা আছে আদর বুঝবো না উইয়া আইছে বাদিবা কুয়া ভোকের লাগা আও না বাদি তো কাহি আম্মু এটা এরা এই যে 9 মাসের ভিতরে কতটি কোট পড়লো তখন আলো না কেন লাগা চরের মার বড় গলা আপা একটু ঠান্ডা হইবেন এদিকে ঠান্ডা খাওয়া ঠান্ডা হইবে এমনি মাথা অনেকক্ষণ মাথা আততে ওটা চুপচাপ আছে এই আম্মু না 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 ব্যাগে ঢুকতাম না আমি পুলিশ লোক কি ডরাই এমন সিগন পুলিশের শুদ্ধ না ফাইছে একটু ঠান্ডা হইবেন মাথাটা ঠান্ডা একটু মাথাটা ঠান্ডা করেন একটু মাথাটা ঠান্ডা করেন রে বই একটু মাথাটা ঠান্ডা করেন আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে খুব ভালো আছি আজকে প্রথম হাজিরা ছিল আমার আপনারা জানেন যে মামলাটা হয়েছিল ওই মামলার আজকে প্রথম দিন আমি কোর্টে আসছি আজকে আমাকে হাজিরা দিতে দেয় নাই আমাকে হচ্ছে বাইরে থেকে অ্যাটাক দিয়েছে অ্যাটাক দেওয়ার পর অনেক সাংবাদিক মিডিয়া কর্মী যারা ছিল তারা হচ্ছে ভিডিও করছে ভিডিও করার পর হচ্ছে তারা কিছু লোকজন হিরঞ্চি যারা ছিল 15-20 জনের মতো তারা দৌড়ে পালিয়ে গেছে আর হচ্ছে শিখা খান অকথ্য ভাষা গালিগালাজ আর অনেক হচ্ছে হুমকি ধুমকি দিয়েছে আমাকে আর বলেছে যে আরও কী যেন মিথ্যা মামলা আমাকে দিবে আরও মানে আজকে আমি হচ্ছে আমার অন্যায়টা হচ্ছে আমি হাজিরা দিতে আসছিলাম ওর বিপক্ষে হচ্ছে সাক্ষী আসছিল আমার আম্মু আর আমার ছোট ভাই তাদেরকে হচ্ছে অনেক হেনস্থ করছে এখানে আছে আমার আম্মু পাশে দাঁড়ানো আজকে আমি আছি হচ্ছে নারায়ণগঞ্জ কোর্টে নারায়ণগঞ্জ জজ কোর্ট মাদারীপুর থেকে আসছি আর ওদের এই নারায়ণগঞ্জ হচ্ছে ওদের এলাকা তো এখানে আইসা আমি হাজিরা ঠিকমতো দিতে পারি না আমাকে হচ্ছে ই করা হয়েছে হুমকি ধুমকি দেওয়া হয়েছে আর হচ্ছে আমার গায়ে হাত দেওয়া হয়েছে জুনিয়র শাকিব খান হাজিরা দিতে আসছে তখনই আমি দেখলাম তাকে খুব হুমকি হামকি দিয়ে দিতেছে আর জুনিয়র শাকিব খান এই পারে ছিল আর শিখা ছিল ওই পারে ছিল দুজনের মানে ঠোকাঠড়ি লেগে গেছে এত হুমকি হামকি দিচ্ছে এটা কেন এটা তো বাংলাদেশ আদালত এটা কোর্ট এখানে আমি না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসতে পারে বিচারের জন্য তো জুনিয়র শাকিব খান যে আসছিল এখানে বিচারের জন্য তাকে এখানে আসলো কেন সে এখানে ইয়ে করলো কেন বিচার চাইলো কেন নারায়ণগঞ্জ আসলো কেন এটা নিয়ে অনেক শিখা অনেক তোলপাড় করছে এর বিষয় নিয়ে কিছু বলতে চাই না কারণ যারা ভালো সোসাইটির মানুষ তাদের নিয়ে কথা বললে মান সম্মান থাকে আর যারা খারাপ লেভেলের মানুষ যারা খারাপ রাস্তাঘাটের যারা হচ্ছে যে খারাপ কাজ করে বেড়ায় তাদের বিরুদ্ধে কিছু বলবেন আর উল্টা হচ্ছে হেনস্থার শিকার হইতে হবে মানহানি হইতে হবে এই জন্য তাদের বিষয় নিয়ে আমি আর কিছু বলতে চাই না কিন্তু আজকে আমি না বলে পারলাম না আজকে হচ্ছে আমাকে আবার অ্যাটাক দিছে হচ্ছে আজকে আমি ওই যে নারায়ণগঞ্জ কোর্টের সামনে আসি এই কোর্টের সামনে ওদের অনেক হিরঞ্চি মিরঞ্চি এদেরকে নিয়ে আসছিল আমাকে বেলেট দিয়ে টান দেওয়ার জন্য বলছে যে বেলেট দিয়ে টান দিবা আমাকে আবার বলছে যে তোরে মাইরা ফেলবো আবার আর আপনারা তো দেখছেন যে কিছুদিন আগে যখন জেলে যায় তখন বলছে যে জেল থেকে বেরোয় মাইরা ফেলবো ওই পরিকল্পনা চলতেছে এখন তাদের সামনে তো আজকে বললো গ্যাঞ্জামের সময় খামাখাই
এক জিনিস মেয়ের বিষয় নিয়ে মানুষ সবসময় টানে, যদি এটা সত্যি হয়ে থাকে ডিএনএ টেস্ট আনতে বলেন, ওই বিষয়ে আমার নামে কেন মামলা হয়নি কেন? জুনিয়র শাকিব খান যতই খারাপ হোক না কেন, অনেক খারাপ হোক না কেন, কিন্তু ওনাকে যেভাবে অত্যাচার করে গোপন অঙ্গ কেটে দেওয়া হয়েছে এটা ঠিক করে নাই। বাংলাদেশে সরকারি আইন আছে, পুলিশ আছে, সব কিছু আছে, তাদের কাছে গেলেই হয়ে যেত। কিন্তু ওই শিখা নামে যে মহিলাটা করছে, তো ওনাদের কারণেই আজকে মহিলার আরও সাহস পাবে। যে আমি চাচ্ছিলাম যখন ঘটনা ঘটাইছে করছে তখনই তারে ফাঁসি দেওয়া উচিত ছিল। এটা না করে জেলে নিয়ে গেছে, জেল খাটছে, জেল হয়েছে। এখন যা দেখলাম নিজের চোখে ইউটিউবে যে আপনার হুমকি হামকি দেওয়া হয়েছে, আবার বলছে যে বেলেট দিয়ে পোস্ট দেবে, বেলেট দিয়ে জবাই করবে, এরকম অনেক হুমকি হামকি দিছে, অনেক বাজে বাজে কথা বলছে, অনেক জঘন্যতম ভাষা বলেছে। এগুলো ঠিক না। একটা আদালত মানে সরকারি অফিস এভাবে বলা ঠিক না। তো ওনার যা হাজব্যান্ড স্বামী স্ত্রী যাই হোক না কেন, একটা কোনো না কারণে একটা কোর্টে আসছে, আদালতে আসছে, যাই হোক, কিন্তু এভাবে আচরণ করা ঠিক না। কারণ ওই মহিলার কারণে 8-10টা মহিলা সাহস পাবে। কিন্তু আমি চাচ্ছি না যে আমার বুঝে আসছে যে মহিলাকে ডাইরেক্ট ফাঁসি দেওয়া হোক, যে এইভাবে কীভাবে করে। এটা করার পরও সে আরও হুমকি দিচ্ছে, তাকে আরও বলা হয়েছে যে বেলেট দিয়ে পোস্ট দিবে। এটা কোন ধরনের আচরণ, এটা কোন ধরনের? সাথে একটা পিচ্চিও ছিল, পিচ্চিও মুখে মুখে বড় বড় কথা বলতেছে, আবার সেলফি উঠায় এমনি এমনি করে। এই ধরনের কথা আমার কাছে মোটোটাই ভালো লাগে না। হ্যাঁ, আমার চোখে একদম খারাপ লাগছে। ওই মহিলার কারণে আরও 8-10টা মহিলাকে খারাপ বলা হবে। তখন আমাদেরকে জেরা করবে যে আপনিও তো এরকম করবেন, আপনার হাজব্যান্ডের সাথে এরকম আপনিও করবেন। তখন আমরা যদি বারবার বলি যে ওনার ব্যাপার, এটা তো পাবলিক বুঝবে না। তখন আমাদেরকে জেরা করা হবে। এটা আমাদের চোখে অথবা আমার চোখে মোটেই ভালো লাগে না যে ওনাকে নারী হিসাবে আমরা কখনোই তাকে গ্রহণ করব না। ডাইরেক্ট বললাম না যে ফাঁসি, ওনাকে ডাইরেক্ট ফাঁসি দেওয়া উচিত ছিল। তো পুরুষের গোপন অঙ্গ কীভাবে নারী হিসাবে এভাবে কাটে, কিভাবে এটা কাজটা করলো, কিভাবে মাথায় আসলো, কিভাবে যে এই কাজটা করলো উনি, কেন এটা করলো, কীভাবে? আমার কথা হয়েছে উনি মারাত্মকভাবে অন্যায় করছে, খুব মারধর করছে, একটা যাই হোক না কেন, এই জন্য ওনার জীবনটা কেড়ে নিবে। এখন উনি আর যদি 8-10টার মতো উনি স্বাভাবিক থাকবে না। এখন ওনার সাথে কেউ মেয়ে বলবে না, কথা বলবে না, এবং কি ওনাকে বিয়েও কেউ সহযোগ করতে চাইবে না। বিয়ে করলেও বলবে যাদের বাচ্চা হয় না তারা বিয়ে করবে, সোজা কথা বলে এইরকমই। তো আমি চাচ্ছি শিখার ফাঁসি হোক। তো শিখা কিভাবে এই কাজটা করলো, একটা নারী হইয়া, মহিলা হইয়া, নারী হইয়া কিভাবে এই কাজটা করলো, যে গোপন অঙ্গ কিভাবে কেটে দিল, তা আবার কি নেশা খাওয়াইয়ে, তারপর অনেক কিছু খাওয়াইয়ে তাকে অবাস বানাইয়ে তারপর গোপন অঙ্গ করে ফেলছে কি। তো হাদিসে আছে 4টা বিয়ে করার নিয়ম আছে। তার ভালো লাগছে বিয়ে করছে, ঠিক আছে, তুমি ছেড়ে দাও, নাহলে তুমি পুলিশের কাছে যাও, নাহলে তুমি কোর্টে যাও। বিভিন্ন জায়গা আছে না, বাংলাদেশে তো সরকারি অনেক অফিসার আছে, তাদের কাছে তুমি যাও, মহিলাদের সমিতিতে যাও। তো সে তো না যে ডাইরেক্ট সে অ্যাকশন বসাই দিছে। এগুলা কাইটটা জোরে ছল্লা বলো করে দিছি, এটা তো বোঝা না লাইছে সেরি কথা বলতে বাস্তাক মাদার চোখ। উনি নিজের মুখে কইছে সুস্থ, আবার আইছে কে লাগা করে। এবারে তোর বাবা সংসার করমু, চুপ থাক। এবারে নিজে কম আমি নিজে আমার বাবার সাথে সংসার করমু, পারলে আবার কোন বাল ঢালাই বাহালাইব আমি দেখি। তোর বাবা সংসার করমু, চুপ। বাবা লনে সংসার ভাই জানগা, সময় নষ্ট করার নাই, তুই না জান। চলো।